বিসমিল্লাহির রহমানির রহিম। সাহাবারা তাদের জীবনে কেমন পুরস্কার পেয়েছিল সে সম্পর্কে চলুন কিছু জেনে আসি। আল্লাহ অবশ্যই মুমিনদের উপর সন্তুষ্ট হয়ে গেছে যখন তারা গাছের নিচে তোমার নিকট আনুগত্যের অঙ্গীকার করেছিল, ফলে তাদের অন্তরে যা ছিল তা তিনি জেনে নিলেন। তাই তিনি তাদেরকে দান করলেন প্রশান্তি এবং তাদেরকে পুরস্কার দিলেন আসন্ন বিজয়। সূরা ফাত আয়াত 18। এই হচ্ছে সেই চূড়ান্ত ও সর্বোচ্চ লক্ষ্য যা প্রতিটি মুমিনের কাম্য। এ আয়াত থেকে স্পষ্ট হয়ে যায় যে একজন মুমিনের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির চেয়ে উত্তম ও মূল্যবান কোনো জিনিস নেই। এটি সর্বোচ্চ ও চূড়ান্ত লক্ষ্য। কোনো দান তার সমপরিমাণ হতে পারে না, যাতে আল্লাহ তোমার পূর্বাপরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সূরা ফাত আয়াত 2। আল্লাহ অবশ্যই অনুগ্রহপরায়ণ হলেন নবীর প্রতি, মুহাজিরদের প্রতি এবং আনসারদের প্রতি। সূরা তাওবা আয়াত 117। আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন, তুমি কেন তাদেরকে অব্যাহতি দিলে? সূরা তাওবা আয়াত 43। যা হোক, পূর্বোক্ত আয়াতে বলা হয়েছে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট হয়েছেন। কেন? কারণ কি? কারণ তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে গাছের নিচে নিজেদের জীবন উৎসর্গ করে দেওয়ার অঙ্গীকার করেছিলেন। আল্লাহ তাআলা তাদের অন্তরের অবস্থা জানতেন। তাদের জীবনদানের ফলে সত্যের পয়গাম প্রসারিত হয়েছিল। তাদের শাহাদাতের বিনিময়ে মিল্লাতে ইসলাম জীবন লাভ করেছিল। তাদের অন্তরে ঈমান ছিল, ইয়াকিন ছিল, একনিষ্ঠতা ও আমানতদারি ছিল। ঈমানের নূরে তাদের হৃদয় আলোকিত ছিল। দ্বীনের জন্য তারা না খেয়ে দেখেছেন, নির্যাতিত হয়েছেন, পিপাসার কষ্ট সহ্য করেছেন, চারদিকের বিপদ আপদ, বালা মুসিবত ও জুলুম নির্যাতন সহ্য করেছেন। এই জন্যই আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে। দ্বীনের জন্য তারা নিজেদের ঘর বাড়ি, সন্তান সন্ততি ও পরিবার পরিজন থেকে বিতাড়িত হয়েছে, বিচ্ছেদের আগুনে জ্বলেছেন, সফরের ক্লান্তি ভোগ করেছেন। তারপরেই না আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। ইসলামের এসব রক্ষকদের পুরস্কার কি ভেড়া বরকি আর উটদুম্বা হতে পারে? টাকা পয়সা, মণিমুক্তা কিংবা বাগান উদ্যান হতে পারে? গাড়ি বাড়ি কিংবা প্রাসাদ অট্টালিকা হতে পারে? কখনো না। তাদের যোগ্য ও যথোপযুক্ত পুরস্কার হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি ও রেজামন্দি। আর তাদের ধৈর্যশীলতার পুরস্কার স্বরূপ তাদেরকে দিবেন উদ্যান ও রেশম পোশাক। সেখানে তারা সমাহীন হবেন সুসজ্জিত আসনে। তারা সেখানে অতিশয় গরম কিংবা অতিশয় শীত বোধ করবে না। সন্নিহিত বৃক্ষ ছায়া তাদের উপর থাকবে এবং তাদের ফলমূল সম্পূর্ণরূপে তাদের আয়ত্তাধীন করা হবে। আর তাদেরকে পানীয় পরিবেশন করা হবে রূপার পানপাত্রে এবং চকচকে কাচের পেয়ালাই করে। রূপার মতো ঝকঝকে কাচের পাত্রগুলো তারা পরিবেশনকারীরা যথাযথভাবে পানীয় দ্বারা পরিপূর্ণ করবে। সূরা দাহর আয়াত 12 থেকে 16। জি, ধন্যবাদ। আশা করি আমরাও আমাদের জীবনকে এমনভাবে গড়ে তুলব যেন আমরাও সাহাবায়ে কেরামের পুরস্কার যেমন ছিল তেমন পুরস্কার লাভ করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।